তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিচ সুজন। তো আজকের কথা হবে কি, হুগলিতে দুই দিদির লড়াই, নম্বর 1 হবেন কে? রচনাকে নিয়ে যা বললেন লকেট চট্টোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে হুগলিতে এবার দুই অভিনেত্রীর লড়াই হতে চলেছে। একদিকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে জোড়াফুল প্রতীকে ভোটের ময়দানে নাম নেমেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার রাজনীতির ময়দানে অভিষেক হলো দিদি নম্বর 1-এর। ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী রচনাকে নিয়ে মুখ খুললেন তার একসময়ের সহ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী হিসেবে দিদি নাম্বার 1-এ যে কোনো ফ্যাক্টর হবে না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এখানে কোনো অভিনেত্রী দিয়ে জাকজমক দিয়ে দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। দিদি নাম্বার 1 আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি দিদি নাম্বার হচ্ছে সেই সন্দেশকালীন মহিলারা। এটা ডেমোক্রেটিক দেশ রয়েছে আমাদের কাছে। যে কোনো লোক, আজকে কত লোক প্রার্থী হয়েছে, সবাইকে ওয়েলকাম জানাই। লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। আমরা সবাই অনেক ছবি করেছি, একসাথে কাজ করেছি, এখানে কোনো খারাপ কিছু নেই, কারোর সম্বন্ধে কোনো কমপ্লেন নেই। ভালো অভিনেত্রী, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, আমরা প্রচুর ছবি করেছি, ওনার সাথে আমার কোনো কিছু নেই। কিন্তু এই লড়াইটা তো আমরা লিখছি দুর্নীতির বিরুদ্ধে। এটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর সবচেয়ে বেশি আঘাত হয়েছে। এই লড়াই সেই লড়াই। কেউ বলেন সব জায়গা সবার জন্য নয়। একদা সুপারহিট নায়িকা রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তো চলুন এবার রচনা ব্যানার্জি কি বললো দেখে নেওয়া যাক। কাজ করুন, আমরা কাজ করছি, দেখা হবে ময়দানে। এবারে প্রচারে কি কি হাতিয়ার থাকবে আপনার? প্রচারে কি কি হাতিয়ার থাকবে? ফোন থেকে কথা, মানুষের ভালোবাসা, উন্নয়ন। কতটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী? উন্নয়ন, হুগলির উন্নয়ন, এটাই হাতিয়ার। যে 5 বছর কোনো রকম উন্নয়ন হয়নি, সে উন্নয়ন করে দেখাবো আমরা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এবার হুগলি বিধানসভা থেকে কে জিতবে, রচনা ব্যানার্জি না লকেট চট্টোপাধ্যায়? আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না। আর একটা কথা, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অগ্রিম করে রেখেছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।